বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু রাষ্ট্র কোনটি? যদি এই প্রশ্নটি করা হয়, বন্ধু রাষ্ট্র তো অনেক পাওয়া যায়, কিন্তু একটা মাত্র শত্রু রাষ্ট্র রয়েছে যেটা সবচেয়ে বড়। ইসরায়েল রয়েছে, আমেরিকা রয়েছে, ব্রিটেন রয়েছে, ভারত রয়েছে, মায়ানমার রয়েছে, অনেক রাষ্ট্রই আমাদের শত্রু। কিন্তু আমাদের একটা প্রধানতম শত্রু রাষ্ট্র রয়েছে, কোনটা? আপনারা সঠিক অনুধাবন করেছেন যে ভারত। বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু রাষ্ট্র ভারত। 1971 সালের মুক্তিযুদ্ধের পর থেকে ভারত আমাদের উপর যেভাবে বসেছে, সে বসা থেকে ভারত আর উঠার নাম গন্ধ নাই। প্রতিটা গভর্নমেন্টকে তারা তাদের মতো করে ব্যবহার করেছে। ভারত তার নিজস্ব নিরাপত্তা, নিজস্ব স্বার্থের জন্য বাংলাদেশের 5টি বড় ক্ষতি করেছে। এই ক্ষতিগুলি নির্ণয় করলে আপনি বুঝতে পারবেন ভারত আমাদের কত বড় শত্রু। বাংলাদেশের অর্থনীতিকে রীতিমতো পঙ্গু করে দিয়েছে ভারত। আমাদের কৃষি খাতকে পঙ্গু করে দিয়েছে ভারত। শুধু আমাদের নয়, দক্ষিণ এশিয়ার প্রতিটা রাষ্ট্রের কৃষি খাতকে ধ্বংস করে দিয়েছে ভারত। ভারত প্রথমে ভেজাল সার, ভেজাল কীটনাশক ব্যবহার করে এগুলো কম দামে আমাদের কৃষকদের হাতে তুলে দিয়েছে বিভিন্ন এনজিওর মাধ্যমে, যার ফল এই সমস্ত নষ্ট, খারাপ এবং ভেজাল সারের কারণে আমাদের কৃষি জমির উর্বরতা একেবারে কমে গেছে। দেখেন, ভারত দীর্ঘ সময় ধরে এই প্ল্যান বাস্তবায়ন করেছে, যার ফলে আমরা প্রতি বছরে ভারত থেকে আমদানি করতে হয়। চাল, ডাল, তরকারি থেকে শুরু করে মশলা, এমনকি মাছ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয়। 2022 সালের একটি সমীকরণে দেখা গেছে বাংলাদেশ ভারত থেকে মোট 808 শতাধিক আইটেমের নিত্য প্রয়োজনীয় জিনিস শুধুমাত্র ভারত থেকে আমদানি করে। 800। এই 800 পণ্যের মধ্যে প্রায় 792টি পণ্য বাংলাদেশ নিজস্বভাবে উৎপাদন করে, তৈরি করে। তারপর এগুলো ভারত থেকে আমদানি করা হচ্ছে, কারণ আমাদের কৃষকদের মধ্যে, আমাদের ব্যবসায়ীদের মধ্যে কিছু ব্যক্তি রয়েছে যারা ভারতকে সাহায্য করে। দ্বিতীয়, বাংলাদেশের সামরিক কাঠামোকে একেবারে শেষ করে দিয়েছে। আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এগুলোকে বিতর্কিত করার জন্য, জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য ভারত যা যা প্রয়োজন তাই করেছে। বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে যত ঘটনা ঘটিয়েছে, হয় ভারত বিজিবির উপর, আর নতুবা সেনাবাহিনীর উপর, নৌবাহিনীর উপর, বিমান বাহিনীর উপর চাপিয়ে জনগণ থেকে এগুলোকে একেবারে বিচ্ছিন্ন করে দিয়েছে। তৃতীয় যে ক্ষতি ভারত করেছে, বাংলাদেশের অর্থনীতির বিশাল একটা সমীকরণ সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, ওমান, জর্ডান এই রাষ্ট্রগুলোকে কেন্দ্র করে 2009 সালের পর থেকে 2025 সালের আজকের দিন পর্যন্ত আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা তেমন একটা আরব সফর করে না। এর অন্যতম কারণ ভারত। দেখেন, বাংলাদেশের 68,000 গ্রাম, আপনি দেখবেন প্রতিটা গ্রামে 1জন, 2জন, 3জন, 4জন সৌদি আরবে থাকে, কুয়েতে থাকে, কাতারে থাকে, বাহরাইনে থাকে, ওমানে থাকে, জর্ডানে থাকে। ভারতে বিশাল জনশক্তি রপ্তানি, যেটা এই অর্থনীতির চাকাকে ক্ষতিগ্রস্ত করার জন্য ভারত যখন শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসে, তখন তথাকথিত নির্বোধ এক ব্যক্তিকে ক্ষমতায় বসায়, অর্থাৎ পররাষ্ট্রমন্ত্রী করে, নাম দীপমণি। মহিলার কারণে আরব অঞ্চলে আমাদের যে 2 কোটি প্রবাসী থাকে, কর্মজীবী আছে, তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। হয়তো কেউ বিভিন্ন দলের সমর্থক হতে পারেন, আপনি একটু মেল দিয়ে দেখুন। ভারতের প্রধানমন্ত্রী কিংবা ভারতের পররাষ্ট্রমন্ত্রী বছরে 2 বার পুরো আরব অঞ্চল সফর করে, কারণ পুরো আরব অঞ্চলে কয়েক কোটি ভারতীয় বসবাস করে। এই ভারতীয়রা ভারতের অর্থনীতির চাকাকে সমৃদ্ধ করেছে। চতুর্থ যে ক্ষতি ভারত আমাদের করেছে, তা হচ্ছে আমাদেরকে পুরোপুরি আরব মুক্ত রেখেছে, অর্থাৎ মুসলিম রাষ্ট্রগুলো থেকে আমাদেরকে একেবারে বিচ্ছিন্ন রেখেছে। সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, ওমান, জর্ডান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তুরস্ক, আলজেরিয়া, মরক্কো এই রাষ্ট্রগুলোর সাথে আমাদের তেমন যোগাযোগ করতে দেয়নি ভারত। আমাদের সামরিক সক্ষমতায় সবচেয়ে বড় বাধা দিয়েছে ভারত। আমাদের অর্থনীতির চাকাকে পঙ্গু করে দিয়েছে ভারত। ভারত আমাদের রাজনীতিবিদদেরকে তাদের মতো করে ব্যবহার করেছে। দেখেন, প্রতিটা রাজনৈতিক দল যখন ক্ষমতায় আসে, তখন তারা এটা বলে ইসলামের বাহিরে তারা কিছুই করবে না, কিন্তু যখন ক্ষমতায় আসে তখন তাদের কেন্দ্রবিন্দুর চিন্তা ভাবনা ইসলামের বিরুদ্ধেই থাকে। এগুলো ভারত করেছে। ইসলামের মাধ্যমে আমাদেরকে রীতিমতো বিতর্কিত করে তুলেছে। আমাদের বাংলাদেশকে একটা জঙ্গি জিহাদি রাষ্ট্র হিসাবে তারা পুরো বিশ্বব্যাপী পরিচয় করিয়ে দিয়েছে। 2009 সাল থেকে 2022 সাল, 23 সাল পর্যন্ত
আমরা এটা জানতে পারি যে আমাদের বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ জঙ্গি রয়েছে। আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন প্রতিনিয়ত জঙ্গির চশমা পরিধান করে পুরো বাংলাদেশে আলেম ওলামা সাধারণ জনগণ আপামর জনগণকে তারা জঙ্গি তালিকার অন্তর্ভুক্ত করে। শুধুমাত্র জঙ্গি মামলার ভয়ে অনেকেই বাংলাদেশ ছেড়ে বিদেশে পালিয়ে যান, অনেকে তার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এগুলোর মূল কারণ হচ্ছে এগুলো কারা ঘটিয়েছে? ভারত ঘটিয়েছে। এবার আপনি আমাকে বলুন, ভারত কি আমাদের বন্ধু? 1971 সালের 2রা ডিসেম্বরের 2 তারিখ ভারত মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। অথচ পুরো মুক্তিযুদ্ধের কৃতিত্ব ভারত নিয়ে নিয়েছে। ভারত এককভাবে মুক্তিযুদ্ধের সকল কৃতিত্বের দাবিদার। অথচ 7 বীরের একজনও কি ভারতের আছে? না, নেই। বাংলাদেশের যত বীর শ্রেষ্ঠ রয়েছে, বীর উত্তম রয়েছে, বীর বিক্রম রয়েছে, প্রত্যেকেই বাংলাদেশি, কিন্তু পুরো মুক্তিযুদ্ধের কৃতিত্ব নিয়ে গেছে। আমাদের অনেক তথাকথিত নব্য মুক্তিযোদ্ধারা ভারতকে কৃতিত্ব দিতে দ্বিধাবোধ করেনি, অথচ তাদের বয়স 60-65 বছর। মুক্তিযুদ্ধের সময় 12-13 বছরের ছেলেরা কখনোই মুক্তিযুদ্ধ করেনি, কোনো প্রমাণ নেই। অথচ আমরা দেখি ওই সময়ের 12-13 বছর বয়সের বাচ্চারা এখন বড় বড় মুক্তিযোদ্ধা সাজে। আসলে এটা পুরোটাই বানানো ছিল, ভারতের নীল নকশা ছিল। প্রকৃত মুক্তিযোদ্ধারা কখনই ভারতকে মুক্তিযুদ্ধের কৃতিত্ব দেয়নি। মুক্তিযুদ্ধের পরবর্তী সময় বিলিয়ন বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে তারা নিয়ে গেছে। এ ব্যাপারে কারো কোনো বক্তব্য নেই, কারণ ভারত মুক্তিযুদ্ধের বন্ধু। একটি ডাহা মিথ্যাকে বাস্তবায়ন করার জন্য আমরা গত 52 বছর, 53 বছর, 54 বছর ধরে আমরণ অনশন করেছি, আপ্রাণ লড়াই করেছি, কিন্তু একজন ব্যক্তিও এই কথাটাই বলেনি যে মুক্তিযুদ্ধের পুরো কৃতিত্ব কখনোই ভারত নয়, কখনোই নয়। মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় বন্ধু এই অজুহাত দেখিয়ে ৭৮,০০০ একর জমি ভারত দখল করেছে। ৭৮,০০০ একর জমি। চিন্তা করে দেখুন, দক্ষিণ তালপট্টি দ্বীপকে কেন্দ্র করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। বিএনপি এই বিষয়টা ভুলেই গেছে। রমিন ফারহানার মতো ব্যক্তিরা এখন ভারতকে মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় কৃতিত্বের দাবিদার উল্লেখ করে, অথচ তারই নেতা মেজর জিয়াউর রহমানকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে ভারত নীল নকশার মাধ্যমে, দক্ষিণ তালপট্টি দ্বীপকে কেন্দ্র করে। এই ইতিহাসগুলো তারা ভুলে গেছে। চিন্তা করে দেখুন, যারাই ভারতকে মেনে নিয়েছে, সম্মান করেছে, ভারতের কথা শুনেছে, তারাই সম্মানের সহিত ভারতের দেওয়া সম্মানে তারা আজীবন সম্মানিত হয়েছে। প্রকৃত দেশপ্রেমিক তারা কখনোই হতে পারেনি। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন।